নমস্কার। অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় ফিল বিটুইন দ্য রুব্রিক্স, অর্থাৎ ফিল অর ফিল বিহাইন্ড দ্য রুব্রিক। আমি নেপথ্যে আজকে দুটো রুব্রিক আলোচনা করব, কিন্তু তার পিছনের যে ফিলটা, যে ফিলিংটা, যে ভাবনাটা, কেন এটা করছে, কেন এটা এই রকম করে, সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। অর্থাৎ রুব্রিকের পিছনের ফিল, কারণ রুব্রিকের পিছনের ফিলটা যদি না বোঝা যায়, পেশেন্ট কী ফিল করে এটা বলছে, তাহলে তার সাইড রুব্রিকগুলো বোঝা যাবে না, এবং সাইড রুব্রিকগুলো যদি না বোঝা যায়, তাহলে সেই রুব্রিকটা পরিষ্কার কনসেপ্ট তৈরি হবে না, রুগীর থেকে বার করা যাবে না, এবং আমরা ভুলের জালে জড়িয়ে পড়ব। আর এই জন্যই আজকে এই রুব্রিক পর্বের 10ম পর্ব। নেপথ্যে দুটো রুব্রিক, একটা হচ্ছে অ্যাঙ্গার নেভার, আর একটা উইপিং নেভার, অর্থাৎ যে কখনো রাগ করে না। দ্বিতীয় হচ্ছে যে কখনো কাঁদে না। প্রথমেই আসা যাক প্রথম রুব্রিক, কখনো রাগ করে না, অর্থাৎ অ্যাঙ্গার নেভার। ওষুধ আছে সিঙ্গেল স্ট্যাফিজাইক্লিয়া। আমরা সবাই জানি অ্যাঙ্গার স্ট্যাফিজাইক্লিয়া একটা ভীষণ ব্যাপার। রেগে গিয়ে রাগ সহ্য করতে না পেরে সে কাঁপতে শুরু করে, আমরা এটাও দেখেছি। এত রাগ তার, বলা যায় রাগ এত বেশি। একজন আমাদের বন্ধু বলেছেন যে গনগনে আগুন যেন রাগের আগুন জ্বলছে ভিতরে, বাইরে ঠান্ডা। দ্যাট ইজ স্ট্যাফিজাইক্লিয়া। কেন এটা করে, কেন এই সিচুয়েশনটা স্ট্যাফির মধ্যে আছে, অথচ সে রাগে কাঁপছে, ট্রেমার, শরীর কাঁপে পুরো ফিজিক্যালি। রুব্রিক আমরা এটা পাবো। তো কেন করে, আমি একটা ঘটনা বলি। এক ভদ্রলোক, অঙ্কের মাস্টারমশাই, হাই স্কুলের টিচার, তার প্রচুর ছাত্রছাত্রী এবং স্কুলের একটা সুনাম আছে। সেই হিসেবে তার সমাজে একটা পজিশন আছে, এবং এটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তার ওয়াইফ গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। ন্যাচারালি তার ছেলে ভালো রেজাল্ট করা স্বাভাবিক। দেখা গেল মাধ্যমিকে তার ছেলে 95% মার্ক পেল, 12এও ভালো রেজাল্ট করলো, 90%-এর উপর মার্ক। এবার কলেজে ভর্তি হয়ে তার রকম সকম পাল্টে যেতে শুরু করল। তার বান্ধবী জুটছে, মাঝে মাঝে ড্রিঙ্ক করে বাড়ি ফিরছে, রাত্রি 9টা 10টা, দূরের কথা 12টা বাজিয়ে দিচ্ছে। রাত 12টায় ড্রিঙ্ক করে বাড়ি ফিরছে। এইবার বলুন, এই যে বাবা, তার সোশ্যাল পজিশন আছে, মার সোশ্যাল পজিশন আছে, তার মর্যাদা আছে, সেই ডিগনিফাইড মানুষটা কি করবে? যদি চিৎকার করে লোকে শুনবে, যদি মারধর করে লোকে শুনবে, অর্থাৎ সেন্সিটিভ ওপিনিয়ন অফ আদার্স লোকে শুনবে, কি বলবে। শুধু তাই নয়, যদি
এই বকাবকি মারধরের জন্য ছেলে কিছু করে ফেলে, সেই কষ্ট, সেই দাগ তো জীবনে কাটবে না, ইত্যাদি নানা কিছু ভাবনা। তাহলে দেখুন, একদিকে তার সোশ্যাল পজিশন কনসার্ন, তার ডিগনিটি, তার সামাজিক মর্যাদা, এর ফলে সে রাগটা চেপে রাখছে। রাগটা চেপে রেখে এইবার সে তাকে নিজেকেই ডিনাই করতে শুরু করেছে। আমরা স্ট্যাফিদের সেলফ ডিনাইল দেখেছি। তখন সে চুপচাপ হয়ে যায়। এর ফলে তার শুরু হলো পেটে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ভীষণভাবে। এবং এই যে ছেলের আচরণ, যেটা মনের মধ্যে চেপে 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 তার রাগ হচ্ছে, কিছু করতে পারছে না, অর্থাৎ তার এই আচরণটা মা বাবার কাছে হজম হচ্ছে না, তাই তার হজমে গণ্ডগোল। এই জন্যই তার একদিকে অ্যাঙ্গার নেভার করছে, অন্যদিকে সে পেটের রোগে ভুগছে। এই অবস্থার এই মানুষটাকে স্ট্যাফিএগ্রার 200 একটা ডোজ 2-1 দিনের মধ্যে থেকেই তার কষ্ট কমতে শুরু করলো, মেজাজটা শান্ত হতে শুরু করলো। এই যে পজিশন, এখানে দেখুন, তাহলে কেন সে অ্যাঙ্গার নেভার হলো? রাগ করলে তার সোশ্যাল পজিশন চলে যাবে, ডিগনিটি চলে যাবে, লোকে মন্তব্য করবে, লোকে নানা কথা বলবে, তাই সে বাধ্য হয়ে, বা ছেলে কিছু করে ফেলবে সেই ভয়, ফলে বাধ্য হয়ে চুপ বনে গেল, কিছু বলল না, অসুস্থ হতে শুরু করলো। দিস ইজ স্ট্যাফিসেকিয়া। সেকেন্ড রুব্রিক কি বলছে? উইপিং নেভার। মেডিসিন হচ্ছে কার্সিনোসিন। এটা বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় ভীষণ। বাচ্চা কখনো কাঁদেনি সেটা কিন্তু ব্যাপারটা নয়। বাচ্চা জন্মেই যদি না কাঁদে তাহলে সে লাইফই পাবে না। অর্থাৎ সেইখান থেকে দেখবেন আমরা কী বলেছি, প্রেজেন্ট, প্রিডমিনেন্ট, পারসিস্টিং, অর্থাৎ চলছে বেশ কিছুদিন যাবৎ, বর্তমানে সেটা প্রিডমিনেট করেছে। সেই রুব্রিকটা আমরা দেখব। কি বলছে? বাচ্চা সকালে উঠে থেকেই তার হাসি মুখ। সাধারণত বাচ্চাটা কী করে? ছোটোবেলায় বাচ্চারা যখন ঘুম থেকে ওঠে তখন সাধারণত একেবারে বাচ্চা হলে ঘ্যান ঘ্যান করে, অথবা তার কোনো আবদার দাবি নিয়ে ওঠে, মনে অশান্তি নিয়ে। কিন্তু এই কার্সিনোসিন বাচ্চা সকাল থেকে হাসি, রাত শোয়া অবধি তার হাসি মুখ। এই যে ব্যাপারটা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজব, কেন এটা করে। আসলে কার্সিনোসিন আনপ্রোটেক্টেড ফিল করে। আনপ্রোটেক্টেড ফিল করার ফলে প্রোটেকশান কে দেয় আমরা জানি। প্রোটেকশান সবচেয়ে বেশি দেয় বাবা। মা কী করে? নারিশমেন্ট দেয়, নার্চারিং দেয়। ফলে মার লালন পালন আর বাবার প্রোটেকশান, এটা এই বাচ্চার পক্ষে ভীষণ দরকারি। তাই এই বাচ্চা কী চায়? মা বাবাকে খুশি রাখতে। আমরা রুব্রিক দেখব। প্লিজিং ডিজায়ার টু প্লিজ প্যারেন্টস, সিঙ্গেল কার্সিনোসিন। আবার আছে প্লিজিং ডিজায়ার টু প্লিজ ফাদার,
সেখানেও সিঙ্গেল কার্সিনোসিন। এই ফাদারের সাথে তার একটা যেন খুব ডিপ রিলেশন, কারণ ফাদার তো প্রোটেকশান দেয়, অর্থাৎ তার আনপ্রোটেক্টেড ফিলিংটা আর থাকে না বাবা থাকলে। আর যখনই বাবা চলে যায়, আমরা এমনও দেখেছি বাবা চলে গেল কোথাও, হয়তো অনেক দিনের জন্য কাজে, ছেলে অসুস্থ হয়ে গেল, বাবা মারা গেল, ছেলে অসুস্থ হয়ে গেল। আমরা ডুবতেই দেখেছি এলিমেন্টস ফর্ম ফাদার অ্যাবসেন্স অফ সিঙ্গেল কার্সিনোসিন। ফলে হয় কি, এই বাচ্চা সব সময় মা বাবাকে খুশি রাখতে চায়, বাড়ির লোককে খুশি করতে চায়, এবং সে নিজের প্রোটেকশান থেকে প্রোটেকশানটা পেতে চায় পুরোপুরিভাবে। ফলে সেই জন্য আমরা এই কেসও দেখেছি, বাচ্চা বলে তারপর ফার্স্ট হতে হবে। কেন রে বাবা? বলে ফার্স্ট না হলে মা ভালোবাসবে না। বুঝুন, মানে মার ভালোবাসা পাওয়া, বাবার সাপোর্ট পাওয়া, এগুলো বাচ্চার ক্ষেত্রে খুব দরকার, এই কার্সিনোসিন ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে। ফলে সেই বাচ্চারা কান্নাকাটি, আবদার, রুজুয়াত এসব করে না। নেপথ্যে যদি তার ডমিনেশন হতে থাকে, সে চুপ করে যায়, মেনে নেয়। তাই সে নেভার, কখনো কাঁদে না। দিস ইজ কার্সিনোসিন। বাচ্চাদের ক্ষেত্রে খুব পাওয়া যায়। একটু খেয়াল করে দেখুন, যদি এই দুটো রুব্রিক পাওয়া যায়, দুটো রুব্রিক যদি খুঁজে পান, প্রয়োগ করেই দেখুন না কি দাঁড়ায়, কীরকম অ্যাকশান হয়। যদি ঠিকঠাক দেওয়া যায়, ওষুধ দেওয়ার পরের মুহূর্তে, পরের দিন থেকে তার কষ্ট চলে যাবে। আজ এখানে শেষ করি। নমস্কার।